দেখুন প্রতি মাসেই বেতন আসে, কিন্তু এক সপ্তাহ পর মনে হয় টাকাটা কোথাও যেন একটা গায়েব হয়ে যাচ্ছে। দেখুন এটা শুধু আপনার সঙ্গে ঘটে না, এটা প্রত্যেকটা মিডিল ক্লাস ফ্যামিলির গল্প। কিন্তু আসল প্রশ্ন একটাই, যে টাকাটা কোথায় যাচ্ছে। দেখুন মিডিল ক্লাস ফ্যামিলির এমন 7টি ভুল, যে ভুলগুলো করার কারণেই কিন্তু আমাদের টাকাটা প্রত্যেক মাসে গায়েব হয়ে যায়, এবং এই কারণগুলো কিন্তু আমরা অজান্তেই করে ফেলি। তো আজকে আমরা এটাই জানবো যে 7টি কারণ কী কী এবং কিভাবে কিন্তু আমরা টাকা সঞ্চয় করতে পারি। মিস্টেক অন বাজেট না করা। আমরা মাসের শুরুতে খরচা করি, মার্কেট, শপিং, পার্টি ইত্যাদি, কিন্তু মাসের শেষে মনে হয় আরে সেভিং তো হলোই না। আসলে বেশিরভাগ মানুষ জানেই না তাদের টাকা কোথায় যাচ্ছে। একটা সহজ রুল আছে, 50-30-20 রুল, মানে 50% টাকা দরকারি খরচে খরচা করতে হবে, 30% টাকা নিজের পার্সোনাল কাজে খরচা করতে হবে, আর 20% টাকা সেভিং বা ইনভেস্টমেন্ট করতে হবে। এবার কোথায় তোমরা সেভিং বা ইনভেস্টমেন্ট করতে পারো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি সঞ্চয় পাঠশালার বিভিন্ন এপিসোডে, চ্যানেলে গিয়ে দেখতে পারো। আচ্ছা, এই হিসাবটা লিখে রাখো, কাগজে হোক বা এক্সেলে। বিশ্বাস করুন আপনার টাকা আপনাকে ভবিষ্যতে ধন্যবাদ দেবে। মিস্টেক নাম্বার 2, ক্রেডিট কার্ড মানেই ফ্রি মানি ভাবা। ক্রেডিট কার্ড খারাপ না, কিন্তু ভুল ব্যবহার মারাত্মক। অনেকেই শুধু মিনিমাম পেমেন্ট দেয় আর ইন্টারেস্ট কয়েকলি বাড়াতে থাকে, বছরে যা 36% পর্যন্ত হয়ে যায়। টিপসটা সহজ, সবসময় ফুল পেমেন্ট দাও, ডিউ ডেটটা ক্যালেন্ডারে মার্ক করো, আর রিওয়ার্ড পয়েন্ট বুদ্ধি করে ব্যবহার করো, কারণ রিওয়ার্ড পয়েন্ট দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব। মিস্টেক নাম্বার 3, এমার্জেন্সি ফান্ড না থাকা। একটা অসুস্থতা, চাকরি চলে যাওয়া বা হঠাৎ কোনো জরুরি খরচ, আর তখনই বুঝি আমরা যে আমাদের কাছে ব্যাকআপ কিছুই নেই। তাই এখন থেকেই একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে নাও। 6 মাসের খরচের সমান টাকা একটা আলাদা সেভিং অ্যাকাউন্ট বা লিকুইড ফান্ডে রেখে দিন, কারণ জীবন আনপ্রেডিক্টেবল, কিন্তু আপনার ফাইন্যান্স হওয়া উচিত প্রস্তুত। মিস্টেক নাম্বার 4, ইন্স্যুরেন্স মানেই ইনভেস্টমেন্ট ভাবা। ইন্স্যুরেন্স মানে প্রোটেকশন, ইনভেস্টমেন্ট না। বেশিরভাগ ট্রেডিশনাল প্ল্যান দেয় মাত্র 5-6% রিটার্ন, অথচ মিউচুয়াল ফান্ড দিতে পারে 12-15% রিটার্ন। তাই একটা সিম্পল রুল, লাইফ কভারের জন্য টার্ম প্ল্যান, ওয়েলথ তৈরির জন্য মিউচুয়াল ফান্ড বা এসআইপি। মেশালে ঝামেলা, আলাদা রাখলে ফল। দেখো দুটোর মধ্যে এক করলে চলবে না। লাইফ কভারের মতো রাখতে দাও, এবং ওয়েলথ তৈরি করার জন্য মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে এসআইপি করে নাও, যেটা লং টার্মের জন্য করতে হবে। মিস্টেক নাম্বার 5, লাইফস্টাইল ইনফ্লেশন। আমাদের ইনকাম বাড়ে কিন্তু সেভিং না। কারণটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। নতুন ফোন, নেটফ্লিক্স, বাইরের খাবার, এগুলো খারাপ না, কিন্তু সীমা থাকা দরকার। ঠিক কতটা পরিমাণে যাওয়ার পরে আমাদের থেমে যাওয়া উচিত। ইনকাম বাড়লে সেভিং এর পার্সেন্টেজটাও আপনাদের বাড়াতে হবে, না হলে 10 বছর পরেও আপনি একই জায়গায় থাকবেন, শুধু ফোনটা নতুন হবে। মিস্টেক নাম্বার 6, ইনভেস্টমেন্ট ডিলে করা। টিক 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 ঘড়ির কাঁটায় সময় চলে যায়। আগামী মাস থেকে করব, পরের মাস থেকে করব, এই কথাটাই সবচেয়ে বড় আর্থিক বিপদ। কম্পাউন্ডিং শুধু টাকা না, সময়কেও পুরস্কৃত করে। 25 বছর বয়সে কেউ যদি মাসে 2000 টাকা এসআইপি করে এবং সে যদি 15%ও রিটার্ন পায়, আর কেউ 35 বছর বয়সে যদি শুরু করে, প্রথম জনের টাকা হতে পারে 1 কোটিরও বেশি, এবং দ্বিতীয় জনের টাকা মাত্র হবে কত জানেন? মাত্র 20 লক্ষ। পার্থক্যটা শুধু 10 বছরের। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। মিস্টেক নাম্বার 7, ফিনান্সিয়াল এডুকেশনে বিনিয়োগ না করা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। দেখুন স্কুলে আমাদের অনেক কিছু শেখানো হতো, অনেক, কিন্তু এই যে চক্রবৃদ্ধি সুদ এবং অনেক রকম অঙ্ক শেখাতে হতো, কিন্তু টাকা কিভাবে বাড়াতে হয় সেটা কিন্তু কেউ শেখায়নি। তাই আমরা শিখি ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে। কোথায় কি টাকা ইনভেস্ট করতে হয় আমরা ঠিকঠাক বুঝতেও পারি না। এই বিষয়ে কিন্তু সঞ্চয় পাঠশালা চ্যানেলে অলরেডি কোথায় কোথায় আপনারা ইনভেস্টমেন্ট করবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কোথায় ইনভেস্টমেন্ট করা সেফ হবে, কোথায় রিস্ক আছে, পারফেক্টলি কিন্তু আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সেই ভিডিও দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন বয়সে কোথায় কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়। মিউচুয়াল ফান্ড বলুন, এসআইপি বলুন, স্টক মার্কেট বলুন, বিস্তারিত, এছাড়া পোস্ট অফিস বলুন, এসবিআই ব্যাংক বলুন, কোথায় ইনভেস্টমেন্ট করতে হয়, কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, কি কি ভালো ফান্ড আছে, বিস্তারিত আমরা আলোচনা করেছি। তো আপনারা দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আচ্ছা, বই পড়ুন, ভিডিও দেখুন, নিজের জ্ঞান বাড়ান, কারণ জ্ঞানই কিন্তু আসল সম্পদ।